দিস ইজ মাই পেন, এই কথাটা যদি বলি আমি, তোমার এই মাই শুনে মনে হবে যে মাইটা মনে হয় প্রোনাউন, কিন্তু এই মাইটা কিন্তু প্রোনাউন নয়। 7-8 ক্লাসে যখন প্রোনাউন অ্যাডজেক্টিভ আসে তখন কিন্তু এইভাবে আসে, তোমাকে ঘুরিয়ে জিজ্ঞেস করবে, ঠিক আছে? দেখে মনে হবে এটা প্রোনাউন, আসলে এটা অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? পেনকে কোয়ালিফাই করছে মাই, তাহলে মাই যে যখন পেনকে কোয়ালিফাই করলো, মাই হয়ে গেল অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে তোমরা জানো? অ্যাডজেক্টিভ যেসব ওয়ার্ড নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, সেই ওয়ার্ডগুলোকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। দেখো, তুমি যদি এই পেনটা দিয়ে দেখো, হ্যাঁ, এই পেনটা দিয়ে আমি বর্ণনা করতে পারি কীরকম। এটা একটি সুন্দর পেন, এটি যে নাইস পেন, এই যে নাইস শব্দ দিয়ে আমি একে কোয়ালিফাই করলাম, তাহলে এই শব্দটা হবে অ্যাডজেক্টিভ। একটি পেন যদি বলি, সেটাও কিন্তু অ্যাডজেক্টিভ। এটাকে যদি বলি একটি লম্বা পেন, সেটাও কিন্তু অ্যাডজেক্টিভ। এটাকে বলছি সরু পেন, সেটাও একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তারপরে ইজ পেন যদি বলি, ইজ দিয়েও এটাকে কোয়ালিফাই যদি করি, ইজ, সেটাও কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? তো অ্যাডজেক্টিভের অনেকগুলো ভাগ আছে, সেই ভাগগুলো 8টা ভাগে ভাগ করা যায়, সেই ভাগগুলো তো আমরা পড়বো। মেইনলি তোমার 7-8 যেগুলো আসে সেইটার উপরে আমি একটুখানি জোর দিয়ে পড়বো, বা আমরা একটু জোর দিয়ে পড়বো, ঠিক আছে? অ্যাডজেক্টিভের ভাগগুলো কি? ভাগগুলো আমি বলে এসেছি, যেমন প্রপার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ নিউমারাল অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এই ভাগগুলো আছে। এর মধ্যে তুমি বিশেষভাবে জোর দিয়ে যেগুলো পড়বে, আমি 7-8 বাচ্চাদের জন্য বলছি, বিশেষভাবে জোর দিয়ে যেটা পড়বে সেটা হলো তোমার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ আর ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এই ইন্টারোগেটিভ বললে অ্যাডজেক্টিভ যে ইন্টারোগেটিভ হতে পারে সেটা কিন্তু তুমি সাধারণভাবে তোমার চোখে ধরা পড়বে না, কিন্তু তুমি যদি একটু গভীরভাবে সেন্টেন্সটাকে পড়ো তাহলে বুঝতে পারবে এটা অ্যাডজেক্টিভ। কীরকম? দিস পেন বলছিলাম, দিস পেন, হ্যাঁ, দিস পেন ইজ মাইন, এই পেনটা আমার। দিস দিয়ে আমি কিন্তু ইন্ডিকেট করছি, এগুলো বলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এইটার উপরে বেশি করে জোর দেবে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? দিস ইজ মাই পেন, এটা থেকে পসেশন বোঝানো হচ্ছে, মাই শব্দটা থেকে পসেশন বোঝানো হচ্ছে। এখানে মাইটা কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ। এই পজিটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, এইগুলো একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এইটা ভালো করে বুঝিয়ে রাখবে। হুইচ পেন ডু ইউ ওয়ান্ট? হুইচ পেন, হুইচ, এটা কিন্তু শব্দটা কি? ইন্টারোগেটিভ। তা পেনের আগে হুইচটা বসেছে, তারপরে হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, এখানে হুইচটা হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তো এইগুলো যদি তুমি একটু মাথায় রাখো তাহলে কিন্তু তুমি যে কোনো কোশ্চেনের আনসার ঠিকঠাক দিতে পারবে। এছাড়া অন্য যেগুলো আছে এগুলো খুব সোজা। প্রপার অ্যাডজেক্টিভ কোনগুলো? প্রপার নাউন থেকে যদি আসে সেটা প্রপার অ্যাডজেক্টিভ, এটা ছোটদের জন্য ঠিক আছে। যেমন ইন্ডিয়ান টি, চাইনিজ ফোন, এই যে শব্দগুলো, ইন্ডিয়া, চায়না, এই শব্দগুলো চেঞ্জ হয়ে যেগুলো হয়েছে সেগুলো তোমার প্রপার অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এছাড়া যেটা কোয়ালিটি, সেটা তো জানো, গুড, ব্যাড আর নাইস, এই যেরকম বললাম। আর কোয়ান্টিটিতে তুমি মাছ, মোর, এই শব্দগুলো বসার যেখানে দেখবে সেটা হলো ও অ্যাডজেক্টিভ হয়ে গেল, মাছ, মোর। এরপর মানে নিউমারাল যেটা আছে, নাম্বার, কার্ডিনাল, অর্ডিনাল দুটোই হতে পারে, ঠিক আছে? থার্ড, ফোর্থ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এরকম হতে পারে। 1, 2, 3, 4, এটাও, এগুলো যদি নাউনের আগে বসে এগুলোও কিন্তু নিউমারাল অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আর ডিস্ট্রিবিউটিভ যেটা আছে সেটা হলো ইজ, আইদার, নাইদার, এগুলো যদি নাউনের আগে বসতে হবে, নাউনকে কোয়ালিফাই করছে, এরকম শব্দগুলোকে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ বলবো। এগুলো মাথায় রাখলে তোমার কোনো অসুবিধা হবে না, অ্যাডজেক্টিভটা তুমি বুঝে যাবে। আজকের ভিডিও এই অবধি, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, আমি ডিগ্রি নিয়ে কথা বলবো।